নমস্কার দর্শক বন্ধুরা, মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল গীতার 18টি নামের মাহাত্ম্য। গীতাকে গীতোপনিষদ বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ্য বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত প্রাচীন সংস্কৃত মহাকাব্য মহাভারতের একটি অংশ। গীতা একটি স্বতন্ত্র ধর্মগ্রন্থ তথা একটি পৃথক শাস্ত্র এর মর্যাদা পেয়ে থাকে। হিন্দুরা গীতাকে ভগবানের মুখনিসৃত বাণী মনে করেন। গীতার কথক কৃষ্ণ হিন্দুদের দৃষ্টিতে ঈশ্বরের অবতার পরমাত্মা স্বজন, তাই গীতায় তাকে বলা হয়েছে শ্রীভগবান। গীতাকে গীতোপনিষদ বলা হয়, অর্থাৎ গীতা উপনিষদ্য বা বৈদান্তিক সাহিত্যের অন্তর্গত। উপনিষদ নামধারী ধর্মগ্রন্থগুলি শ্রুতিশাস্ত্রের অন্তর্গত হলেও মহাভারতের অংশ বলে গীতা স্মৃতিশাস্ত্রের অন্তর্গত। ভগবদ্গীতার রচনাকাল সম্বন্ধে অনেক রকম মতামত রয়েছে। ঐতিহাসিকেরা এই গ্রন্থের রচনাকাল হিসেবে খ্রিস্টপূর্ব 5ম থেকে 2য় শতাব্দী পর্যন্ত যে কোনো সময়ের মধ্যে হতে পারে বলে অনুমান করেছেন। গঙ্গা এর অর্থ হল গঙ্গায় ডুবলে কোন ব্যক্তি তার সকল পাপ নাশ করতে পারে, তাই সবার প্রথমে গঙ্গার নাম নেওয়া হয়। গীতা, যে ব্যক্তি গীতা পাঠ করেন সেই মুহূর্তে তার সকল পাপ না হয়। তাই এখানে গীতার কথা বলা হয়েছে। সাবিত্রী, তিনি এতটাই সতী ছিল যে সে তার মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল, তাই এখানে সাবিত্রীর কথা বলা হয়েছে। সীতা, ভগবান রামের স্ত্রী মাতা সীতা এতটাই পবিত্র ছিল যে রাবণ শত চেষ্টার পরেও তার নষ্ট করতে পারেনি, তাই সীতা নাম মহাপবিত্র বলা হয়। সত্তা, সত্তা বলতে আমাদের আত্মার কথা বলা হয়েছে। আত্মা যেমন অমর, গীতা ও তেমনি অমর। পতিব্রতা, পতিব্রতা বলতে ভগবানের প্রতি আনুগত্য থাকা, কারণ একমাত্র ভগবান সকলের পতি আর আমরা সকলেই তাঁর পত্নী। ব্রহ্মা বলি, ব্রহ্মশক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মা বলি, যে শক্তির বিনাশ নেই। ব্রহ্মবিদ্যা, ব্রহ্মবিদ্যাকে আমরা ব্রহ্মাবলীর অনুরূপ বলতে পারি। ত্রিসন্ধ্যা, ত্রিসন্ধ্যা মানে হল 3 কালের সমষ্টি, যথা ইহকাল, বর্তমান কাল ও পরকাল। মুক্তিগেহিনী, একমাত্র গীতা পাঠ করলেই মুক্তি পাওয়া সম্ভব, তাই এ নাম ব্যবহার করা হয়েছে। অর্ধন্ত্রা, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার অর্ধক, তাই এই অর্থ ব্যবহার করা হয়েছে। চিতানন্দা, চিত জগতের যে আনন্দ, তাই চিতানন্দা। ভবগ্নি, ভব অগ্নি, অগ্নি যেমন সোনাকে পুড়ে খাঁটি সোনায় পরিণত করে, ঠিক তেমনি গীতায় পারে আমাদের সকল পাপ দূর করতে। ভ্রান্তিনাশিনী, আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হই, আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে। বেদত্রয়ী, ত্রিবেদের সমন্বয়ে গঠিত শক্তি হল বেদত্রয়ী। পরনন্দা, অপরের দোষ না দেখে তার ভালো দিক দেখার মধ্যে যে আনন্দ, গীতায় তার কথাই বলা হয়েছে। তথাস্তু জ্ঞানমঞ্জুরি, গীতা পৃথিবীর সকল জ্ঞানবিজ্ঞানের আধার, তাই একে জ্ঞানমঞ্জুরি বলা হয়। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।